গায়ে গা লাগিয়ে চলা বন্ধু রাষ্ট্র থাইল্যান্ড কম্বোডিয়া হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এটি আরও তীব্র যুদ্ধের দিকে যাচ্ছে বলেও আশঙ্কা অনেকের। কিন্তু কেন? কেউ বলছেন একটি ফোন কল ফাঁসি এসবের মূল, আবার কেউ এও বলছেন ঝানু রাজনীতিবিদের কৌশলী চালের ফাঁদ এটি। আসল ঘটনা কি? চলুন খানিকটা ধারণা নেওয়া যাক। কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে মাঝে মাঝে সংঘর্ষের ইতিহাস আছে। দুই দেশের মধ্যে দীর্ঘ বনাঞ্চল ঘেরা সীমান্ত রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয় এর কিছু অংশ উভয় পক্ষই নিজেদের দাবি করে। 2008 ও 2011 সালে এমনই সংঘর্ষে প্রায় 40 জন মারা গিয়েছিল। তবে সেই সময় পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আনা গিয়েছিল। এমনকি চলতি বছরের মে মাসেও এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার ঘটনায় দুপক্ষই উত্তেজনা এড়িয়ে যায়। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু এবার গত 24 জুলাইয়ের ঘটনাটি হঠাৎ করেই বিস্ফোরণ ঘটালো। থাই কর্তৃপক্ষ জানিয়েছে 25 জুলাই পর্যন্ত সংঘর্ষ চলাকালে অন্তত 15 জন নিহত হন, যাদের মধ্যে প্রায় সবাই বেসামরিক নাগরিক। কম্বোডিয়ার স্থানীয় প্রশাসন বলছে তাদের এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 23 জুলাই 5 জন থাই সেনা ল্যান্ডমাইনে আহত হওয়ার পর শুরু হওয়া এই সীমান্ত সংঘর্ষ এত বড় আকার নিল কেন? মূলত গত মাসেই দুই দেশের মধ্যে সম্পর্ক খুব খারাপ হয়ে পড়ে। কম্বোডিয়ার প্রবীণ নেতা হুন সেন একটি ফোনালাপ ফাঁস করে দেন, যেখানে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে তাদের ব্যক্তিগত আলাপ হয় সীমান্ত সমস্যা নিয়ে। সেই কথোপকথনে পেতংতার্ন হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেন এবং নিজের এক সামরিক কর্মকর্তাকে নিয়ে সমালোচনা করেন। এ ঘটনা থাইল্যান্ডে ব্যাপক জনরোষ সৃষ্টি করে। এরপর পেতংতার্নকে প্রধানমন্ত্রী পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার অপসারণ চেয়ে আদালতে মামলা এখনো চলছে। অনেকেই বলছেন পেতংতার্ন হয়তো ভেবেছিলেন তার বাবার সাবেক প্রধানমন্ত্রী তাকসিন সিনাওয়াত্রার সঙ্গে হুন সেনের পুরনো বন্ধুত্বকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান করা যাবে। কিন্তু এটা যে তার জন্য উল্টো বিপদ ডেকে আনবে তা হয়তো তিনি ভাবেননি। তাকসিনের বিরোধীরা অনেক আগেই অভিযোগ তুলেছিলেন তিনি নাকি কম্বোডিয়ার স্বার্থকে থাইল্যান্ডের চেয়ে বড় করে দেখেন। 2014 সালে তাকসিনের বোন ইংলাকের সরকার সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে হুন সেন তাকসিনপন্থী বহু লোককে কম্বোডিয়ায় আশ্রয় দেন। দুই দেশের মধ্যে অনেক অদৃশ্য সহযোগিতাও ছিল। গত নভেম্বরে থাইল্যান্ডে এক শিশুসহ 6 জন কম্বোডিয়ান ভিন্ন মতাবলম্বীকে কম্বোডিয়ায় ফেরত পাঠায়, যাদের জাতিসংঘ শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছিল। 2020 সালে এক তরুণ থাই অ্যাক্টিভিস্ট কম্বোডিয়ায় পালিয়ে গেলে সেখানে অপহরণ ও গুম হন। ধারণা করা হয় থাই গোয়েন্দাদের হাতেই তিনি অপহৃত হন। এবছর জানুয়ারিতে ব্যাংককের প্রাণকেন্দ্রে এক কম্বোডিয়ান বিরোধী নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, এটাও এই দুই দেশের নিরাপত্তা সংস্থার গোপন বোঝাপড়ার ফল বলে মনে করেন অনেকেই। এ প্রেক্ষাপটে হুন সেনের ফোনালাপ ফাঁস করে দেওয়া সিনাওয়াত্রা পরিবারকে পুরোপুরি বিস্মিত করে। তাকসিন ও পেতংতার্নের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যায় তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বলে মনে করছেন। ফলে দুই দেশের মধ্যে কেবল কথার লড়াই নয়, একেবারে কঠিন অবস্থানে চলে গেছে সম্পর্ক। থাই পুলিশ এখন কম্বোডিয়ার প্রভাবশালী কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যারা অপরাধ জগৎ, অনলাইন জুয়া ও প্রতারণামূলক সেন্টারগুলোর সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। এর পাশাপাশি প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্যও বন্ধ হয়ে গেছে। সীমান্তে এখন আরও বড় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। তবে কম্বোডিয়ার হুন সেন থামার বদলে উল্টো থাইল্যান্ড ও সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। হুন সেন দাবি করেছেন তার কাছে কিছু গোপন দলিল আছে যেগুলো তাকসিনকে দোষী প্রমাণ করতে পারে। এমনকি সেখানে থাইল্যান্ডের রাজতন্ত্রকে অবমাননার প্রমাণও নাকি আছে, যেটি থাইল্যান্ডে কঠিন শাস্তিযোগ্য অপরাধ। জবাবে থাই সরকার কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং নিজেদের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনে। বর্তমানে দুই দেশের কেউই পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। কম্বোডিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হুন মানেত হুন সেনের ছেলে, খুব একটা অভিজ্ঞ নন, আর হুন সেন নিজেই যেন এই সংঘাতকে আরও বাড়াতে প্রস্তুত। থাই দিকেও তাকসিনের দল নির্ভর একটি দুর্বল জোট সরকার রয়েছে, যারা অর্থনৈতিক স্থবিরতা ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্কের চাপে পড়ে আছে। ফলে কম্বোডিয়ার সামনে দুর্বলতা দেখালে ঝুঁকি আরও বাড়বে। এদিকে কম্বোডিয়ার অর্থনীতিও ভালো যাচ্ছে না। মহামারীর ধাক্কা এখনো কাটেনি।
আর পর্যটনের উপর নির্ভরশীল দেশটি ভুগছে, কারণ চীনা পর্যটকরা এখন আর তেমন আসছেন না অপহরণ ও প্রতারণার ভয়। এই পরিস্থিতিতে উভয় দেশের পুরনো ও চতুর রাজনৈতিক হুন সেন ও তাকসিন চাইলেই হয়তো সংকট সমাধানে ভূমিকা রাখতে পারেন। এক্ষেত্রে আসিয়ান দেশগুলোরও এগিয়ে আসার সুযোগ আছে, কারণ এই সংগঠনের মূল উদ্দেশ্যই ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ বা সংঘর্ষ ঠেকানো। তবে প্রশ্ন থেকেই যায়, কেন হুন সেন এমন একটি দীর্ঘদিনের বন্ধুত্বকে ধ্বংস করে দিয়ে এমন ঝুঁকিপূর্ণ পথ বেছে নিলেন? হতে পারে থাইল্যান্ডের পক্ষ থেকে জালিয়াত চক্রের বিরুদ্ধে চাপ তৈরি করা বা তাকসিনের জুয়া বৈধ করার পরিকল্পনা, যা কম্বোডিয়ার ক্যাসিনো ব্যবসার জন্য হুমকি। আবার এটিও হতে পারে আরও সাধারণ কিছু, একজন চতুর অভিজ্ঞ রাজনীতিকের কৌশল চাল। তিনি বুঝে গেছেন যে তাকসিন এখন আর তেমন প্রভাবশালী নন, তাই তাকে ছেড়ে দিয়ে নিজের দেশীয় জনপ্রিয়তা বাড়াতে জাতীয়তাবাদের কার্ড খেলছেন।